হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ কয়েকটা কিচেন টিপস নিয়ে আবারও আজকে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকে প্রত্যেকটা কিচেন টিপস তোমাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য। আজকের প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তার জন্য নিয়ে নিলাম হচ্ছে একটা শপিং ব্যাগ। এই ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে। বিভিন্ন কাজে ব্যাগগুলোকে ব্যবহার করি, আবার কখনো অযথা মনে করে আমরা ফেলে দিই। তো সেই রকম একটা ব্যাগ নিয়েছি অবশ্যই করে, যেটা হচ্ছে সাদা কালারের, মানে হালকা কালারের যেগুলো, সেগুলোই তোমরা নেবে এখানে। তো আমি একটা হোয়াইট কালার আর ইয়েলো কালারের মিক্সিং একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আর ব্যাগটাকে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। যে কৌটোটা বসে মাপ করলাম, তো ওই কৌটোর মধ্যেই আমি এই কাটিংগুলোকে ভরে রাখবো। তো সেই জন্য আমি কৌটোর মাপ বরাবর কেটে নিলাম। তোমরা যে কৌটোর মধ্যে এগুলোকে রাখবে, তো সেই কৌটোর মাপটা নিয়ে কেটে নেবে। এটাকে যদি বেশ কয়েকটা ভাঁজ দিয়ে কাটা যায় তাহলে একসঙ্গে অনেকগুলো কাটিং হয়ে যায়। একটা একটা করে কাটতে গেলে অনেকটা সময় লেগে যায়। তোমরা চাইলে একটা একটা করে কাটতে পারো। কাটিংগুলোকে কৌটোর মধ্যে ভরে দেওয়ার পরে আমি এখানে নারকেল তেল দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে নারকেল তেল দেবে বন্ধুরা, মানে অনেকটা বেশি পরিমাণে নারকেল তেল দেবে না, যাতে মোটামুটি এই যে ব্যাগটা কাটিং করেছি সেগুলোর মধ্যে হালকা করে একটু তেল লেগে থাকে, সেরকম দেখে নারকেল তেল দিতে হবে। তো এটাকে ব্যবহার করব। তো দেখো, আমরা মেয়েরা কিন্তু মেকআপ করতে তো ভীষণ ভালোবাসি। সেই মেকআপটাকে তুলে ফেলার জন্য আমরা বাজার থেকে মেকআপ রিমুভার কিনে নিয়ে আসি, টিস্যু পেপার কিনে নিয়ে আসি। অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যায়। বাড়িতে খুব সহজে এইভাবে করে মেকআপ রিমুভার আমরা বানিয়ে ফেলতে পারি। তো এইভাবে করে টিস্যুর মতন আমরা ইউজ করবো। আর নারকেল তেল তো আমাদের শরীরের স্কিনের পক্ষে ভীষণই ভালো, সেই জন্য নারকেল তেল ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। চলে এলাম হচ্ছে আজকে পরবর্তী টিপসে। দেখো বন্ধুরা, আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো বিয়ে বাড়িতে আমরা যাই, একটু ভারী ধরনের নেকলেস বা হচ্ছে গলার হার আমরা পরে যাওয়ার চেষ্টা করি। শাড়ির সঙ্গে ওইগুলো পরলে দেখতেও ভালো লাগে। অনেক সময় কি হয়, তো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে পৌঁছে যাওয়ার পরে এই যে গলার নেকলেস বা হার, যেটাই আমরা পরে যাই নাই কেন, এই যে টাসেলটা থাকে অনেক সময় খুলে যায়। আর খুলে যাওয়ার কারণে তখন দেখতেও আমাদের ভালো লাগে না, কারণ গলাটা একদম খালি হয়ে যায়। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হঠাৎ করে যদি এরকম কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে আর কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়, তো তার জন্য তোমরা এই ধরনের একটা ছোট্ট সেফটি পিন নেবে। আর সেফটি পিনের সাহায্যে টাসেলটাকে আবার আটকে দিতে পারবে। তো আপাতত এইভাবে করে তোমরা কাজটাকে চালিয়ে নিতে পারবে। আর গলার কাছে, ঘাড়ের কাছে যেহেতু আমাদের চুল থাকে, কোনো অসুবিধা হবে না, দেখাও যাবে না। তো আইডিয়াটা তোমরা কাজে লাগাতে পারো। তো দেখো বন্ধুরা, রুটি তো আমাদেরকে প্রত্যেক দিনই করতে হয়। রুটি করার আগে আটাটাকে আমরা চালুন দিয়ে চেলে নিই। তো চালুন দিয়ে যখন আমরা আটাগুলোকে চালি, যে পাত্রে আমরা আটাগুলোকে এইভাবে করে চেলে নিই, দেখবে পাত্রের দুপাশে অনেকটা করে আটা পড়ে যায়, মেঝেটাও নোংরা হয়, আটাগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা আটাগুলোকে চালবে। আর এইভাবে করে যদি চালাও তাহলে কোনোভাবে আটাটা নষ্ট হবে না। তো আটাগুলোকে গ্লাসে বা কোনো বাটিতেও তোমরা নিতে পারো। তো বাটিতে বা গ্লাসে ভরে উপর করে দিয়ে এইভাবে করে গ্লাসটাকে নাড়তে থাকবে, দেখবে আটাগুলো খুব সুন্দরভাবে চালানো হয়ে যাবে। এভাবে করে যদি আটাগুলো আমরা চেলে থাকি তাহলে কোনোভাবে মেঝের মধ্যে আটাগুলো ছড়িয়ে ছিটেও পড়বে না, এক জায়গায় একটা পাত্রের মধ্যে জমা হবে। ছোট পাত্র যদি নেই, আর তার ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। খুব সুন্দরভাবে আটাগুলো এইভাবে করে আমরা চালিয়ে নিতে পারবো। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আটা এইভাবে করে গ্লাসের সাহায্যে যদি চেলে থাকি তাহলে একটু আটা মেঝের মধ্যেও পড়বে না। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে। দেখো বন্ধুরা, আমাদের গৃহিণীদের সকালবেলায় অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। হাজব্যান্ডরা অফিস যাবে, বাচ্চারা স্কুলে যাবে, তো তারা কি খেয়ে যাবে, কি টিফিনে নিয়ে যাবে, সমস্ত দিকটাই আমাদেরকে খেয়াল করতে হয়। তো টিফিনের জন্য যদি রুটি বানাতে হয় ভাত রান্না করতে করতে, তখন একটু ঝামেলার বলে মনে হয়। একার হাতে করতে গেলেই তো অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তখন মনে হয় একটা একটা করে এই রুটিগুলো বেলতে আমাদের অনেকটাই সময় লেগে যায়। তো তার জন্য সহজ একটা টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে রুটি ভাজার জন্য লেচিগুলো আমি কেটে নিয়েছি, লেচিগুলোকে একটার উপরে একটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3টে রুটি একসঙ্গে বেলে তোমাদেরকে দেখাবো, সেই জন্য আমি 3টে লেচি একটার উপরে দিয়ে দিলাম, একটার উপরে একটা। আর লেচিগুলোর মাঝখানে বেশ খানিকটা করে গুঁড়ি দিতে হবে। আর সেই সঙ্গে হালকা হাতে আস্তে আস্তে করে রুটিগুলোকে বেলতে হবে। খুব বেশি জেকে জেকে রুটিগুলোকে বেলবে না, তাহলে রুটিগুলো নষ্ট হয়ে যাবে। হালকা হাতে আস্তে আস্তে করে বেলবে, আর মাঝে মধ্যে উল্টে পাল্টে রাখবে। উল্টানোর সময় অবশ্যই করে মাঝে আবারও কিছুটা করে গুঁড়ি দেবে, তাহলে রুটিগুলো
একটার সঙ্গে একটা জোরে আটকে যাবে না। তো অনেকেই বলেছিল যে এটা একটা হচ্ছে ফেক আইডিয়া, রুটিগুলো বেলতে গেলে একটার সঙ্গে একটা আটকে যায়। তারা হয়তো বা গুঁড়িটা কম দেয় কিংবা অনেকটা পরিমাণে জেকে জেকে বেলে, সেই জন্য এরকম সমস্যা হয়ে যায়। গুঁড়িটা যেরকম একটু বেশি দিতে হবে সেরকম হালকা হাতে রুটিগুলোকে বেলে নিতে হবে। প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে, একটার সঙ্গে একটা আটকে নষ্ট হয়ে যাবে না। তো এইভাবে করে রুটিগুলোকে বেললে অনেকটা কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি আমরা বেলে নিতে পারবো, অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসারের খরচ কিছুটা হলেও কমানো যায়। তো এইভাবে করে দেখো রুটিগুলোকে বেলে নিলাম, প্রত্যেকটা রুটি কত সুন্দরভাবে আলাদা হয়ে গেল। টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, চলে যাচ্ছি আজকের পরবর্তী টিপসে। প্রত্যেকের বাড়িতে এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলো ধুলো ময়লা তো পড়ে, কিন্তু সহজেই সেই সমস্ত জায়গাগুলোকে আমরা পরিষ্কার করতে পারি না। বিশেষ করে মপ বা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করাটা সম্ভব হয় না। তো সেই সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার করার জন্য মাঝে মধ্যে ছোটো ছোটো টিপস বা বুদ্ধি খাটিয়ে আমাদেরকে কাজগুলো করতে হয়। যদি কোনো জায়গা থাকে সেই সমস্ত জায়গাগুলোকে কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো, তো তারই একটা আইডিয়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে। তো নিয়ে নিতে হবে একটা চিরুনি আর একটা হচ্ছে পুরনো মোজা। মোজার মধ্যে আমি চিরুনিটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। কোনো ছিঁড়া ফাটা পুরনো মোজা যদি থাকে সেই মোজাটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো মোজার মধ্যে আমি চিরুনিটাকে এইভাবে করে আমি ধরে নিলাম। হাত দিয়ে যেহেতু আমি এটার সাহায্যে পরিষ্কার করব, তো এইভাবে করে চিরুনিটাকে ধরে নেব। তো ধরে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হারপিক। তো কিছুটা হারপিক আমি লাগিয়ে নিচ্ছি, যাতে মানে যেই সমস্ত কঠিন ময়লাগুলো আছে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। তো তার জন্য আমি হারপিক লাগিয়ে নিলাম। হারপিকটা লাগিয়ে নেওয়ার পরে এটা দিয়েই আমি ঘষে ঘষে এখন পরিষ্কার করে নেব, আর জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। যত কঠিনই দাগ থাকুক বা কোনো কঠিন ময়লা বসে থাকুক না কেন, হারপিক যেহেতু দিয়েছি খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এই যে লোহার যেটা হচ্ছে চ্যানেলটা বসানো আছে, এর নিচ থেকে ধার থেকে একদম পরিষ্কার হয়ে যাবে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এরকম যে সমস্ত জায়গাগুলো আমাদের বাড়িতে আছে সেই সমস্ত জায়গাগুলো এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি, সেটা যত বড় ঘরই হোক না কেন। তো আজকের আইডিয়াগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।